আমার গল্পের যে গল্প সেই গল্পটা একদমই মামুনুর রশিদেরই গল্প। কেবল নিজেকে দেওয়া ফাঁকি। আমি যখন প্রথম গল্পটি মামুনুর রশিদকে শোনাই, উনি প্রথমে বলেছেন যে এই সিনেমা আমি করব। প্রিয়জনরা গেছে দৃষ্টির সীমানা ছাড়ি। আমি এখন পর্যন্ত 60টি অ্যাওয়ার্ড পেয়েছি। পিতাও পিতৃত্বের দাবিদার নয় বলি অলমোস্ট 32টি 33টি ফেস্টিভ্যালে আমি অংশগ্রহণ করেছি। তার সন্তান আছে? জি, সন্তান। একজন চলচ্চিত্রকার হিসাবে তো সবার ভবিষ্যৎ পরিকল্পনা একটাই হওয়া উচিত যে পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানাবে, যে যার নিঃসঙ্গতার কাছে ফিরে যায়। বিশাল বড় সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটেই তারা অর্থ ঢালতে চায় এবং এখান থেকে অর্থ দ্বিগুণ করার তারা একটি প্রক্রিয়া জানে। কিন্তু আমার শর্ট ফিল্মের নাম, বাংলা নাম নীলিন, ইংলিশ নাম ফিউজ। এই সিনেমাটা আমি করেছি একটি বৃদ্ধ লোককে নিয়ে, বয়স্ক লোক। যখন আমরা ছোট থাকি তখন আমরা আমাদের বাবা মার পরিচয়ে পরিচিত হই, যখন আমাদের বয়স হয় তখন নিজের পরিচয়ে পরিচিত হই, আর যখন বৃদ্ধ হয়ে যায় তখন সন্তানের পরিচয়ে আমরা পরিচিত হই। কিন্তু কোনো পিতা যদি তার সন্তানের পরিচয় দিতে না চায় এবং সেই পিতাকে যদি আমরা রেখে বিদেশে চলে যায়, সে একাকিত্ব জীবন সে কীভাবে পার করবে, এটা নিয়ে আমার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রটি আসলে বৃদ্ধাশ্রম থেকে পালানো একজন পিতা যে তার নিজের অতীতকে হাতড়ে বেড়াচ্ছে এবং একদা সে পুলিশের কাছে আটককৃত হয় এবং পুলিশ তাকে আবার বৃদ্ধাশ্রমে ফেরত দেয়। কিন্তু সে বৃদ্ধাশ্রমে না গেলেও সে আসলে জ্ঞানের পথ ধরে সে সামনের দিকে এগিয়ে যায়। আমি আসলে গল্পটি শেষ করিনি, কারণ আমার কাছে মনে হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ছোট গল্পের মতোই শেষ হইল না শেষ। এই জন্য শেষের জায়গাটা আমি অডিয়েন্সের কাছে ছেড়ে দিয়েছি, তারা আসলে ডিসিশন নেবে যে গল্পটা কিভাবে শেষ হলে ভালো হতো। আমি প্রাক্তন গণমাধ্যম কর্মী ছিলাম, আমি একটি কাজে গিয়েছিলাম শিল্পকলায়, সেখানে সোহেল ভাই নামে একজন আছেন, উনিও গণমাধ্যম কর্মী। ওনার সাথে আলোচনা হচ্ছিল যে এই যে পিতা যদি তার পুত্রের পরিচয় না দেয় তাহলে সেক্ষেত্রে পিতা কি করবে। এখান থেকে আমি ছোট্ট একটি আইডিয়া পাই। এই আইডিয়া নিয়ে আমার যে কোর টিম, আরাফাত, মাসুম, বারি এবং আমরা এটা নিয়ে বেশ কিছুদিন, প্রায় 4-5 মাস গল্পটা সাজানোর চেষ্টা করি এবং একটা স্ট্রাকচারে এসে যখন পৌঁছাই তখন আমার প্রডিউসার সাদিয়া আরিফিনকে আমি গল্পটা শোনাই, তার পছন্দ হয় এবং সে এতে অর্থলগ্নি করার জন্য আগ্রহ দেখে এবং তারপর আমরা সিনেমার কাজটা শুরু করি। আমার এই চলচ্চিত্রটি আমি যখন গল্পটি লিখছিলাম তখনই আমি আসলে মামুনুর রশিদকে চিন্তা করে লিখছিলাম, কারণ ওই সময় উনি ছাড়া ওই বয়সে কেউ ছিল না। আমি যখন প্রথম গল্পটি মামুনুর রশিদকে শোনাই, উনি প্রথমে বলেছেন যে এই সিনেমা আমি করব না। কিন্তু পরবর্তীতে আমি জানি না ওনার কী মনে হলো, উনি আমাকে ডেকে বললেন যে কয়দিনের শিডিউল লাগবে এবং কবে কবে। এভাবে আসলে আমার গল্পের কাজটি শুরু হলো। সেটা আমি যখন শুটিং করছিলাম তখন আমাকে একটা সিকোয়েন্সের জায়গায় উনি বলতেছিল যে তুমি আমার গল্প পেলে কীভাবে। আমি তখনও বুঝি নাই যে আসলে তার গল্প পেলাম কীভাবে, আমি বুঝি নাই এবং শুটিংয়ের সময় খুব একটা গুরুত্ব দিই নাই। শুটিং শেষে যখন আমরা ব্যাক করছিলাম তখন শুনলাম যে মামুনুর রশিদ স্যারের যে ছেলে, উনিও আমেরিকা থাকেন হোল ফ্যামিলি নিয়ে, এখানে মামুনুর রশিদ এবং ওনার স্ত্রী থাকেন। স্ত্রী কিছুদিন আগে মারা গেল। আমার গল্পের যে গল্প সেই গল্পটা একদমই মামুনুর রশিদেরই গল্প। এখন সে একা, তার ছেলে বিদেশে থাকে, বিপত্নিক একটি লোক, একা বাড়িতে সে একা থাকে। যদি ভুল না বলি অলমোস্ট 32টি 33টি ফেস্টিভ্যালে আমি অংশগ্রহণ করেছি। তার ভিতরে উল্লেখযোগ্য দাদা সাহেব ফালকি, বার্লি মোশন পিকচার্স ফিল্ম ফেস্টিভ্যাল, গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল, কলকাতা ইন্টারন্যাশনাল, ইন্দো বাংলা একটা ফিল্ম ফেস্টিভ্যাল আছে সেটি, এছাড়াও এরকমই আর মনে পড়ছে না। বাংলাদেশে এখন পর্যন্ত আমি সিনেমাটি জমা দেইনি। আমি এখন পর্যন্ত 60টি অ্যাওয়ার্ড পেয়েছি এসব ফেস্টিভ্যাল থেকে। তার ভিতরে দাদা সাহেব ফালকি, গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল, তারপরে ইন্ডিয়ান গ্রেট ফিল্ম ফেস্টিভ্যাল। গ্লোবালে আমি দুটো অ্যাওয়ার্ড পেয়েছি, একটা হলো গ্রেট স্টোরি আর একটি গ্রেট এক্সপেরিমেন্টাল। বার্লিন মোশনে পেয়েছি বেস্ট ফিল্ম। চলচ্চিত্র মানে তো একটা অর্থের বিষয়, আমাদের এখানে অর্থটা পাওয়া স্বাধীন চলচ্চিত্র নির্মাতার জন্য খুবই টাফ এবং তারা আসলে যারা অর্থলগ্নি করেন তারা আসলে এই সিনেমার যে দুঃখ কিংবা যে সিনেমাটার যে মেসেজটা দিতে চায় সেই মেসেজটার সাথে অনেকে পোট্রে করে না। এখানে আসলে বিশাল বড় সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটেই তারা অর্থ ঢালতে চায় এবং এখান থেকে অর্থ দ্বিগুণ করার তারা একটি প্রক্রিয়া জানে। কিন্তু সিনেমা যে একটি শিল্পের জায়গা এবং এই শিল্পকে যে সারভাইভ করতে দিতে হবে এবং এই শিল্পকে যে পেট্রোনাইজ করতে হবে এই বিষয়ে তারা খুবই উদাসীন। এই জন্য আমাদের এখানে যারা স্বাধীন চলচ্চিত্র নির্মাতা আছেন তারা খুবই দুর্ভাগ্য বলবো নাকি দুঃসময়ই পার করছেন বলা যায়।
একজন চলচ্চিত্রকার হিসাবে তো সবার ভবিষ্যৎ পরিকল্পনা একটাই হওয়া উচিত যে পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানাবে। আমারও তো ওরকম একটা পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানানো ইচ্ছা আছে, আমি জানি না পারবো কিনা। তবে একটা বিষয় আসলে বলতে মানে ভয়ও করছে, আসলে আমি অনেক দিন বেঁচে থাকতে চাই, আমি আমার কাজের মাধ্যমে অনেক দিন বেঁচে থাকতে চাই। আমি জানি না আমি পারবো কিনা, সেটা স্বল্পদৈর্ঘ্য হোক, পূর্ণদৈর্ঘ্য হোক, কিংবা গল্পের মাধ্যম হোক, যেভাবেই হোক অনেক দিন বেঁচে থাকার আমার লোভ। আমি জানি না পারবো কিনা, এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা, অনেক দিন বেঁচে থাকা।